মুহূর্তের ব্রেকিং নিউজ। লোকসভা নির্বাচনে প্রাক্কালে ত্রিপুরা প্রদেশ কংগ্রেস দলে ভাঙন। আক্রমণাত্মক সুরে সুদীপের বিরুদ্ধে বিস্ফোরক জয়দুল। কংগ্রেস ছাড়লেন বহু নেতা। আগরতলা প্রেস ক্লাবে সাংবাদিক সম্মেলন করে কংগ্রেস দল থেকে 20 জন কংগ্রেস কর্মী দল ত্যাগ করেন। নোংরামি যদি বলতে চাই, আপনারা হয়তো দেখেননি, আমি গত বিধানসভাটা আমার চোখের সামনে ইলেকশনটা হয়েছে না, আমি হয়তো প্রার্থী হইনি, কিন্তু দেখেছি আপনারা রাজধানী হোটেলটার উপর নোংরা করে ফেলেছে। ওখানে ইনচার্জরা আসে ব্যাগ নিয়ে, খালি ব্যাগ নিয়ে যাওয়ার সময় ভর্তি ব্যাগে চলে যায়। এবং আপনারা তো দেখছেন কত নেত্রীরা আগমন, এবং রাজধানী হোটেলেই জানবে তাদের নোংরামি কত জায়গায় পৌঁছে, কীভাবে পৌঁছে গেছে। আর কংগ্রেস ভবনটা আপনারা দেখছেন কেন হচ্ছে ব্যবসা স্থল হয়ে গেছে। এটা মানুষের আর ইয়ে এটার মতো। আপনারা কি অন্য পার্টি থেকে যোগদান করবেন না? না, এখন সিদ্ধান্ত নেইনি, সিদ্ধান্ত নিতে হবে, যেহেতু রাজনীতি করি। যতদূর খবর আপনারা 1 তারিখ বিজেপিতে জয়েন করছেন বলে একটা খবর আছে। দেখুন, যেহেতু রাজনীতি করি, রাজনীতি করব, কিন্তু যখন করব কোনো ন্যাশনাল দলেই আমরা যোগদান করব। আপনি সময় বলে দেবো, আজকেই বলে দেবো, বিকালে আপনার খবর পাবেন কি করছি। আপনারা কংগ্রেসের এখন যে সভাপতি আছেন এবং আপনি কুদিবের একজন কথা নাম উল্লেখ করেছেন, তাদের নেতৃত্বে যেন কংগ্রেসটা চলছে, আপনার কি মনে হয় তারা চালাতে পারছে না, না তাদের ভিতরেই একটা কুন্দল লেগে আছে? আপনারা দেখছেন না, 3 জন এমএলএ আছে সেখানে, একদিন একটা মঞ্চে দেখেছেন? শুধু পোস্ট বদল করছে, নতুন নতুন আনছে, পয়সা কড়ি খাচ্ছে, এই তো বিজনেস। আর এআইসিসি থেকে টাকা আসছে, টাকার ভাগ করছে। সভাপতির বিরুদ্ধে কি কোনো অভিযোগ আছে? সভাপতির বিরুদ্ধে, কংগ্রেসের সভাপতির বিরুদ্ধে একদম আনফিট, মানে সভাপতি যদি দলের এই অবস্থা তো, যদি ফিট হতো, আনফিট। ভাই বোন কংগ্রেস, ছাত্র নেতা হতে, যুব নেতা হতে, এবং প্রদেশ কংগ্রেসের সেক্রেটারি হয়ে মাইনরিটি চেয়ারম্যান পেয়েছি এবং এআইসিসি সদস্য হয়েছি। বিভিন্ন পদ আমি অবলম্বন করেছিলাম, কিন্তু দুঃখের সঙ্গে আজকে গতকালেই নন অফিসিয়াল ছেড়েছি ফেসবুকে আমার রেজিগনেশন। আজকে সাংবাদিক বন্ধুদের মাধ্যমে আমি বার্তা দিতে চাই সারা ত্রিপুরা এবং অল ইন্ডিয়ার সকল আমার বন্ধুদেরকে। আমরা ত্রিপুরা কংগ্রেস এখন জানেন আপনারা কি অবস্থাতে আছি। আমরা কংগ্রেসটা মনে প্রাণে করেছিলাম এবং কর্ম ভেবেছিলাম, কিন্তু দল বদল, কিছু লোক আয়ারাম গয়ারাম, কিছু নেতারা এসে কংগ্রেসটাকে এখন পরিচালনা করেছে জগায় মাথায়। বন্ধুর নাম কুদীপ। তাই আমরা আর এই দলে থাকতে পারছি না বন্ধুরা, কারণ আমরা মানুষকে আর বোকা বানিয়ে আর বেশি দিন আমরা এই পার্টিতে থাকতে চাইছি না। একটা কংগ্রেস ভবন আছে জানেন, পোস্ট অফিস সমনিতে মানুষের একটা আশ্রয়স্থান ছিল কংগ্রেসীদের, কিন্তু এটা এখন মানে নোংরামির জায়গা হয়ে গেছে, যেটা এখন মেনে নিতে পারছি না। আমরা একটা ভদ্র সমাজের হয়ে এবং আমরা আদর্শবাদী কংগ্রেস হয়ে মেনে নিতে পারছি না। আপনারা জানেন 3টা এমএলএ আছে, 1 বছর আপনারা কোথাও এক মঞ্চে দেখেছেন তাদেরকে কি বার্তা যায় পাবলিকের কাছে, আমাদের কর্মীদের কাছে? আমরা কত বোকা বানাবো ওদের। তাই বন্ধুগণ, আমরা আর চাই না এই জগাই মাদাই কুদীপদের নেতৃত্বে আর কংগ্রেস করার ইচ্ছা নেই। তাই আমরা পদত্যাগ করেছি। এখানে আমরা বিভিন্ন পদাধিকারী আছে, ডিস্ট্রিক্ট লেভেল এবং ব্লক লেভেলের এবং মাইনরিটি ডিপার্টমেন্টের পদাধিকারী আছে। আমরা এখন রিজাইন করেছি। আমরা আর এই পার্টিতে থাকতে চাই না, অতি দুঃখের সঙ্গে জানাচ্ছি। কিন্তু যারা কয়েকজন ভদ্রলোক আছে, এখনো বিধায়ক আছে, বললে কি বিরোধী সিনা ভদ্রলোক আছে,
যিনি কংগ্রেসের একটা আদর্শ মডেল, উনিও এখন সাইড হয়ে গেছে দিন দিন, মানে কোনো অ্যাক্টিভিটিসে নেই, কারণ দলবদলদের সাথে পেরে উঠছে না। তাই বন্ধু, আমার আপনাদের কাছে আবারও অভিনন্দন জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। এখন আপনারা কতজন লোক এখন অব্দি মানে কংগ্রেসের পদে করেছেন আজকে সাংবাদিক সম্মেলনের মাধ্যমে? কোন কোন পদে আছে ওরা? কতজন হয়েছে? আজকে আমরা স্টেট লেভেলে 6 জন আছি, তারপর ডিস্ট্রিক্ট লেভেল আছে। যে 6 জন আছেন, 6 জন কোন কোন ডেজিগনেশন গুলো যদি একটু বলেন। ডেজিগনেশন রতন দাস, আপনারা তো চেনেন, আমি নিজে স্যার। না, ওনার ডেজিগনেশনটা কি রতন দাস? উনি এসসি ডিপার্টমেন্টের ভাইস চেয়ারম্যান। উনি 2বার কন্টেস্ট করেছে কংগ্রেসের হয়ে। উনি ব্লক প্রেসিডেন্ট, এক্স ব্লক প্রেসিডেন্ট, এক্স সেক্রেটারি পিসিসি। উনি এক্স দিলীপ সুর চৌধুরী, উনি আমাদের খুব ধন্যমান্য ব্যক্তি এবং দীর্ঘদিন যাবৎ কংগ্রেস করে এসছে। উনি পিসিসির ফর্মার সেক্রেটারি। এখন পেছনে আছে ডিস্ট্রিক্ট লেভেল, ব্লক লেভেল যুব কংগ্রেসের, তারপর নর্থ থেকে আগত যুব কংগ্রেসের প্রেসিডেন্ট জাকির হোসেনও আছে এখানে। তো আমরা চাইছি যে আজকে এখানে শর্টলি আমরা প্রেস ক্লাবে টাইমিংটা মিলেনি, আমাদের শর্ট টাইমে যা করেছি আমরা আবার অন্যান্য ডিস্ট্রিক্টে গিয়ে আমরা আবার জয়েনিং মানে দল ছাড়বো, মানে সব রেডি হয়ে আছে। আজকে কত ব্যুরো রিপোর্ট, নিউজ ডেমোক্রেটিক ভয়েস ত্রিপুরা।